আজ 18 ডিসেম্বর বাংলা 2 পৌষ বুধবার। আজকের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো কাছাড়ের বড়কলায় ঘটল একটি মর্মান্তিক দুর্ঘটনা। নতুন বছরে লাখপতি বাইদ্য প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে আসবে 10,000 টাকা করে। প্রস্তুত করা হয়েছে লাখপতি বাইদ্য প্রকল্পের তালিকা। প্রায় 30 লক্ষ মহিলাদেরকে প্রদান করা হইবে টাকা, বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। নতুন বছরে 5,000 জীবিকা সখী এবং গ্রাম সখীদেরকে দেওয়া হইবে স্কুটি। বিস্তারিত থাকবে প্রতিবেদন। সাইবার অপরাধ দমনে কড়া পদক্ষেপ কেন্দ্রের, ব্লক 80 লক্ষ সিম কার্ড। বিস্তারিত থাকবে প্রতিবেদন। গুয়াহাটি হাইকোর্টে পঞ্চায়েত এলাকা ডেলিমিটেশনের বিরুদ্ধে মামলা। বিস্তারিত থাকবে প্রতিবেদন। হাইলাকান্দিতে বিশাল মশাল মিছিল। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে হাইলাকান্দিতে ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে অনুষ্ঠিত হয় বিশাল মশাল মিছিল। জড়ো হয় শশ মানুষ। শিলচরে ঘটল একটি মর্মান্তিক ঘটনা। কাজ শেষ করে আর বাড়ি ফেরা হলো না। শিলচরের শিলকুড়িতে ঘটল একটি মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল এক তরতাজা যুবক। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন। শিলচরের শিলকুড়িতে ঘটল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়গামী সড়কের শিলকুড়ি 4 নম্বর বস্তির পয়েন্টে একটি অটো ট্রাকের ধাক্কায় গুরুতরভাবে জখম হয়ে প্রাণ হারালেন আসাম মিয়া নামের এক যুবক। গত মঙ্গলবার আসাম মিয়া নামের এক যুবক, পেশায় দিনমজুর জুনাব মিয়ার পুত্র। জানা গেছে মঙ্গলবার আসাম মিয়া শিলচর থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। সেই সময় শিলচর অভিমুখী দ্রুত গতিতে আসা একটি অটো ট্রাকের ধাক্কায় গুরুতরভাবে জখম হয়ে রাস্তায় ছিটকে পড়ে যায় সে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে ঘাতক ট্রাকের চালক নিহত আসাম মিয়াকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায়। তারপর আসামের পরিবার খবর পেয়ে আসামের পরিবার এবং স্থানীয়রা মেডিকেলে ছুটে যান। সমাজকর্মী বিশ্বনাথ পাত্র জানান, শিলচর মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পরই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। খবর পেয়ে তদন্তে নেমেছে শিলচর ট্রাফিক পুলিশ। নতুন বছরে লাখপতি বাইদ্য প্রকল্পে রাজ্যে 30 লক্ষ মহিলাদেরকে 10,000 টাকা করে দেওয়া হইবে অনুদান। প্রস্তুত করা হয়েছে লাখপতি বাইদ্যের তালিকা। লাখপতি বাইদ্য প্রকল্পের আওতায় পাবে 32,29,290 জন মহিলা 10,000 টাকা করে অনুদান। আসামেও শুরু হয়েছে বিজেপির দামাকাদার লাখপতি বাইদ্য যোজনা। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, রাজ্যে এসএসজির কমপক্ষে 30 লক্ষ মহিলাদেরকে লাখপতি বাইদ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্য ঠিক করেছে রাজ্য সরকার। এর জন্য রাজ্যে 30 লক্ষ কোটি টাকার বাণিজ্য তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী রঞ্জিত দাস জানিয়েছেন, এসএসজি সদস্যদের জন্য আগামী 10 বছরের লক্ষ্যমাত্রা নিয়ে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। এসএসজি গ্রুপের 8.5 লক্ষ মহিলা এখন সরকারি অনুদান পাচ্ছেন। তারা বছরে 1 লক্ষ টাকার ব্যবসা করছেন। তিনি জানান, আগামীতে 32 লক্ষ মহিলাদেরকে লাখপতি বাইদ্যের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প সফল হলে মহিলারা বছরে 32 কোটি টাকার বিজনেস করতে পারবে। তিনি বলেন, খুব শীঘ্রই এসএসজি মহিলাদের 10,000 টাকা করে অনুদান দেওয়া হইবে। এছাড়াও জীবিকা সখী ও গ্রাম পঞ্চায়েত সখীর যোজনার অধীনে 10,900 মহিলাদেরকে স্কুটি দেওয়া হয়েছে। জ্বালানি খরচ বাবদ মাসে 500 টাকা করে দেওয়া হচ্ছে। আগামী বছর আরও 5,000 স্কুটি দেওয়া হইবে। কাছাড়ের বড়কলায় ঘটল একটি মর্মান্তিক দুর্ঘটনা। গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে ঝাঁপ দিয়েছে একটি অল্টো গাড়ি। রাতভর তল্লাশি অভিযানের পর আজ সকাল 7:30 নাগাদ উদ্ধার হয় মা ও 11 মাসের শিশুর মরদেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাছাড়ের বড়কলা স্থিত রায়পুরে। মর্মান্তিক এই ঘটনাকে নিয়ে শোকের ছায়া বিরাজ করছে এলাকা জুড়ে। সাইবার অপরাধ দমনে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ব্লক করা হয়েছে 80 লক্ষ সিম কার্ড। সাইবার অপরাধ দমনে একটি বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের। টেলিকমিউনিকেশন বিভাগ 80 লক্ষেরও বেশি জাল সিম কার্ড বন্ধ করেছে। কেন্দ্রের এই অবস্থানকে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত কার্যকলাপের বিরুদ্ধে একটি শক্তিশালী পদক্ষেপ হিসাবে গণ্য করা হচ্ছে। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি সহযোগে এইসব সিম কার্ডগুলি চিহ্নিত করে ব্লক করা হয়। সদ্য প্রকাশিত পঞ্চায়েত খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ব্যাপক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকের নাম কর্তন করা হয়েছে খসড়া ভোটার তালিকায়। এদিকে গুয়াহাটি হাইকোর্টে পঞ্চায়েত এলাকা ডেলিমিটেশনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, আগামী 9 জানুয়ারি পর্যন্ত আসাম সরকার পঞ্চায়েত
নির্বাচনের কোনো নির্দেশ জারি করতে পারবে না। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং বর্বরতার প্রতিবাদে মঙ্গলবার হাইলাকান্দি শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাঙালি পরিষদ অসমের উদ্যোগে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 2 ঘন্টা শহরের সমস্ত দোকানপাট বন্ধ রেখে একটি বিশাল প্রতিবাদ কার্যসূচি অনুষ্ঠিত করা হয়। প্রতিবাদ মিছিলে শত শত মানুষ জড়ো হয়। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।